তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছি। সবাইকে জানাই দীপাবলির প্রতি শুভেচ্ছা ও বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। যে হোক, আজকে হচ্ছে বাড়ি যাচ্ছি দীপাবলির জন্য। 14 প্রদীপ জ্বালতে হয়, তোমরা সবাই জানো, সেই জন্য বাড়ি যাচ্ছি। তাই দিওয়ালির জন্য ওখানে থাকতে ভালো লাগে না, নিজের বাড়ি ছেড়ে কি থাকতে আর ভালো লাগে? সেই জন্য ঝটপট করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ যাচ্ছি, মানে গাড়ি করে নিতে এসেছিলো পাপা, সেই জন্য আমি আর মা চললাম বাড়ির দিকে। চলো, যেতে যেতে যা যা হচ্ছে তোমাদের সব দেখাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখো, তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর ভিডিওতে যারা নতুন আছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আর তুমি জানি ভিডিও দেখছো, যেই হোক তুমি ভিডিওটা দেখছো, কিন্তু লাইক করে দিও প্লিজ, একটাই রিকোয়েস্ট তোমার কাছে, দিওয়ালির নাম করে লাইক করে দিও। তারপরে দেখছি যেতে যেতে কিছু ঠাকুর দেখাতে, দেখতেই পাবা এখানে একটা ঠাকুর রয়েছে, সেই জন্য ক্যামেরাটা এদিকে করছি, দেখতেই পাবা। দেখতে পাচ্ছ ঠাকুর রয়েছে কি সুন্দর। তারপরে এক জায়গায় নিয়ে পড়লাম চা খাওয়ার জন্য, মানে চা ছাড়া জীবন চলে না, তাই না? ঠিক বললাম তো? চা হচ্ছে জীবনের প্রাণ, তারপরে নিঃশ্বাস, সব কিছুই চা। এখানে হাই রোডে দাঁড়িয়েছি এক জায়গায়। তারপরে আর কি, এখান থেকে আবার গাড়ি ছেড়ে যাবো হচ্ছে বাড়ি, তার কিছুই না। তারপর আবার গাড়িতে এসে বসে বললাম, এবার যাবো, যতক্ষণ না গাড়ি যাচ্ছে আবার চা খাচ্ছে, গাড়িতে এসে বসে রেস্ট করছি। তারপর আবার যাবো বাড়ির দিকে। আবার গাড়ি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ গাড়ি ছেড়ে দিয়েছে, এখানে কিছু প্যান্ডেল হয়েছে দেখতেই পাচ্ছ। চলো চলো বাড়ি যাওয়া যাক। আজকে মনে হয় এটুকুই, কেমন হলো কমেন্টে যেন।